হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো আমার দিদি, জামাইবাবু, ছোট মেয়ে, বড় মেয়ে সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি। এই যে আমি ঘুরতে বেরিয়েছি বলতে আমরা আগের দিনের ব্লগের পরেরটাই দেখাচ্ছি। আগের দিন আমার দিদি জামাইবাবু বাড়িতে এসেছিল, আর সেই দিনেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। একদিনে অত বড় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন যাচ্ছি একটু, এই যে আমরা এখন ঢাকুরিয়ায় নেমেছি। ঢাকুরিয়ায় নেমে এই ওভারব্রিজ পার হয়ে এখন যাব একটু রবীন্দ্র সরোবর লেক, আর ওখানে একটা সাফারি পার্ক আছে, ওই পার্কে একটু ঘুরতে যাব। আর এই যে দিদি আর সোনু আগে যাচ্ছে, আর আমি যাচ্ছি, আর ছোট মেয়ে আর জামাইবাবু আগেই চলে গেছে। আর এই যে এখানে রোডটা পার হয়েই চলে যাব। আর এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, মন্দিরটা যদি খোলা থাকতো তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু মন্দিরটা খোলা ছিল না, ওই জন্য তোমাদের বাইরের থেকেই দেখাতে হলো। এই যে মন্দিরটা দেখো, খুব সুন্দর। এর আগেও আমি এই মন্দিরটায় এসেছি, বৌদ্ধ মন্দির। আমি আগে বালিগঞ্জেই থাকতাম, তখন এই মন্দিরটা অনেকবারই এসেছি। আর এই পার্কটা অনেকবারই ঘুরেছি। আর এখান থেকে পার্কে ঢোকার আগেই আমরা এই যে আইসক্রিম নিয়েছিলাম, আর সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। তোমরা যারা যারা গেছো বা জানো কমেন্টে জানিও বন্ধুরা। আর এটা আমি অনেক দিন থেকে এখানে আসি, ছোটোবেলা থেকে। আমরা আগে এখানেই থাকতাম বালিগঞ্জে, বিয়ে হয়েছে আমাদের তালদিতে, তাই বিয়ে পরে তালদিতেই থাকি। আর আমার দিদিরা সবাই এখানেই থাকতাম, আমরা বাবা ওখানেই থাকতাম, মানে বাপের বাড়ি আগে বালিগঞ্জেই ছিল, ওই জন্য এই রবীন্দ্র সরোবর লেক আর সাফারি পার্ক আমাদের খুব চেনা পরিচিত একটা জায়গা। আর যখন ছোট মেয়ে বলল যে মা পার্কে চলো, তখন ওই পার্কের কথাটাই মনে পড়লো। আর এই যে দেখো রবীন্দ্র সরোবর লেকটা কত সুন্দর। এই লেকের পাশ দিয়ে হাঁটছিলাম, গল্প করছিলাম সবাই মিলে, জামাইবাবু, দিদি, আমরা সবাই। আর এই যে এখন দেখো ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, আর রোদ্দুর ছিল তো ছবিটা ভালো উঠেনি। আর এই যে আমার দিদির মেয়ে, ওটা সাদা ড্রেস পরে রয়েছে, ওইটা আমার দিদির মেয়ে। আর আমার মেয়ে কালো ড্রেস পরে গেছিল। আর এই যে এখন এই লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে এই যে পার্কে চলে এলাম, সাফারি পার্ক। এই পার্কটা এখন অনেক সুন্দর করেছে আগে থেকে, আগে অত ছিল না সব রাইডগুলো, এখন অনেক রাইড হয়েছে। আর এই যে আমরা এখন পার্কের মধ্যে ঢুকে গেলাম। আর পার্কটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমরা ঠিক 5টা বাজতে 5 মিনিট আগে পার্কে ঢুকেছিলাম। 1 ঘন্টা সময় হাতে ছিল, আর 1 ঘন্টার মধ্যে যতটুকু করা যায়। আর ওই যে এইটা খেলাটা ছোট মেয়ে আর কাউকে পাচ্ছিল না বলে আমিই চেপে দিলাম। আর এই যে ছোটোবেলার দিনগুলো মনে করে আমারও একটু দোলনা চড়তে ইচ্ছা হলো, আমি একটু বসে চড়ে নিলাম দোলনাটা। আর তারপরে এই যে এই যে আমার বড় মেয়ে বসেছে, 3জনে একই সঙ্গে দোলনা চড়ছে, ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট মেয়ে, বড় মেয়ে আর আমার দিদির মেয়ে, 3জনে। আর আমার দিদিও ওই যে পাশে বসে রয়েছে। আর এই যে ছোট মেয়ে এই দোলনাটাও উঠেছিল, এটা একদম বাচ্চাদের দোলনা, ও একটু উঠতে চাইলো, তাই আমি তুলে দিয়েছিলাম ওকে। আর এই যে আমার জামাইবাবু, দিদি আর ওই যে ওরা দুজন। আর এই যে আমার ছোট মেয়েকে এইটা চড়াচ্ছে, পাশে একজন বসেছিল, ও একা ছিল আর আমার মেয়েও একা ছিল, তাই জন্য দুজন বসিয়ে দিয়ে চড়িয়ে দিলাম। আর এই যে ও এখন ছোট মেয়ে স্লিপে উঠবে বলে ভয় করছে, বলছে মনি তুমি আসো আমার পাশে। তাই মনি দাঁড়িয়েছিল, ও স্লিপ চড়ছে, স্লিপ চড়ে খুব মজা পেয়েছে। আগে এই ধরনের স্লিপ ও কখনো চড়েনি, তাই জন্য বারবার করে চড়ছিল স্লিপটা। তারপরে অনেকগুলো রাইড ছিল এখানে, এই যে এটা চেয়ার মতন দোলনা, এইগুলো চড়ছিল ও। এইগুলো পার্কটাগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। আমরাও গেছিলাম, আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমরা অনেক ছোটোবেলার থেকেই এই পার্কে আসতাম, খুব পরিচিত একটা পার্ক। আর এই যে সবাই, অনেক বাচ্চারা এসেছিল খেলা করতে, আর আমরা সবটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকগুলো রাইড ছিল, স্লিপ, দোলনা, এগুলো অনেক কিছু ছিল। আর এই পার্কটা বাচ্চাদের জন্য নতুন তৈরি হয়েছে, এখনও উদ্বোধন হয়নি, মানে সবে সিমেন্ট দিয়ে জয়েন করেছিল, ওঠা যাবে না, একদম ছোট্ট বাচ্চাদের জন্য এটা।
ছোট্ট 6 মাস টাস বাচ্চারা 8-10 মাস মানে 1 বছরের মধ্যে সেইগুলো ওগুলো চড়বে। আর এই যে সব রাস্তা খুব সুন্দর পরিষ্কার, আমরা সব ঘুরে নিলাম, সবটা ঘোরা হয়ে গেছিলো। আর তারপরে এই একটা হাঁটার জায়গা ছিল, এই যে এইটা হাঁটার জায়গা, একটু নুড়ি দেওয়া, খুব হাঁটতে কষ্ট হয় কিন্তু পায়ের ব্যায়ামের জন্য এখানে অনেকগুলো ব্যায়ামের রাইড ছিল। এই যে এইগুলো ব্যায়ামের জন্য, ওরা সবাই মিলে দাঁড়িয়ে ব্যায়াম করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেক সুন্দর সাজানো ছিল গার্ডেনটা, এখানে অ্যাকোরিয়াম ছিল। এইগুলো দেখার পরে এই যে এখানে একটা বড় দোলনা ছিল, দিদিকে বললাম যে চল দোলনাটা গিয়ে বসি, ওরা যার যার মতন করছিল, তা দিদি বসলো, আমিও বসলাম দোলনা, আর ওরা ওদের মতন খেলা করছে, আনন্দ করছে। কিন্তু এই যে আমি আর দিদি এখানে বসে দোলনা চড়ছি। এইভাবে অনেক দিন হাসি মজা করা হয় না, আর বাচ্চারা সেভাবে পড়াশোনার চাপে পড়ে কোথাও ঘোরার জায়গাও পায় না, তাই জন্য এই যে ঘোরার জায়গাটা ওদেরও খুব আনন্দ হয়েছিল, আমাদেরও খুব আনন্দ হয়েছিল। এইটা দোলনা আমি আর দিদি চড়ার পরে ওরা সবাই এসছিল, বললাম যে আয় তোরাও এই দোলনাটা চড়বো। আর ওই পাশেও ওরকম বড় দোলনা একটা ছিল। আর এই যে দেখো বন্ধুরা, সবাই আমরা একসঙ্গে উঠে গেছি বড় দোলনা, আমরা সবাই, আমাদের 3 মেয়ে, আমি, দিদি সবাই একসঙ্গে উঠে গেছি, গিয়ে দোলনাটা চড়ছি, খুব মজা করেছি। আর একসঙ্গে যখনই দোলনাটা চড়ছিলাম তখন অনেক গল্প হচ্ছিল, অনেকক্ষণ এখানেই বসেছিলাম। আর সবগুলো ঘোরার পরে আর এখানে বসে অনেকটা সময় কাটালাম, গল্প করলাম, হাসি মজা করলাম, করার পরে তারপরে আমরা চলে যাব, আমরা আর একটু ঘুরবো। এখান থেকে বেরিয়ে 6টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হয়, গেট বন্ধ করে দেয়। এখান থেকে যাওয়ার পরে একটু বিড়লা মন্দিরও ঘুরতে যাব মনে করছিলাম। হয়তো এই ব্লগে তোমাদের সাথে বিড়লা মন্দিরটা শেয়ার করতে পারবো না, তোমরা সবাই পরের ব্লগটা দেখো, তাহলে বিড়লা মন্দিরের ব্লগটা দেখতে পারবে। আর এখন এখান থেকে বেরিয়ে যাব, প্রায় সন্ধে হয়ে এসেছে। আর এই যে এখন আমরা সবাই নেমে গেছি, ওরা 3 জন বললো তোমরা নেমে যাও, আমরা 3 জন করব। ফের ওরা 3 জন উঠেছিল, ওরা 3 জন চড়ার পরে ফের বললাম তোমরা নেমে যাও, আমরা 2 জন চড়বো আবার। এই করে করে সবাই মিলে অনেকটা সময় এখানে কাটালাম। অনেকটা সময় কাটানোর পরে তারপরে জামাইবাবু নিজের মতনই ঘুরছিল, ব্যায়াম করছিল, আর বাচ্চারাও বাচ্চাদের মতন করছিল। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন গেট বন্ধ করে দিয়েছে, আর আমরা বাইরে বেরিয়েছি, ওই যে কলেজে যার মতন হাত ধুচ্ছিলাম। টাটা বন্ধুরা, আজকে ভিডিওটি এই